camtasia টিউটোরিয়ালসের আজকে 4 নম্বর ক্লাসটি আমরা শুরু করতে যাচ্ছি। এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে আমরা একটি ইন্ট্রো এবং মিউজিক টেক্সট দিয়ে একটা কিভাবে ইন্ট্রো বানিয়ে নিতে পারি। তো আজকে দেখাবো আমরা লোয়ার থার্ডস কিভাবে এবং আউটরোস আমরা ইউজ করতে পারি। অবশ্যই আমরা জানি লোয়ার থার্ডস আমাদের যে কোনো ভিডিওর মাঝখানে আমাদের ইউজ করতে হয়, আর আউটরোস মানে আমরা বুঝতে পারতেছি ভিডিওর লাস্ট দিকে আমরা ইউজ করব। তো এখান থেকে আমরা একটি ভিডিও ইম্পোর্ট করে নিচ্ছি। তো এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করে একটা ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করে একটি ভিডিও আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে একটি ভিডিও এখানে আমরা ইম্পোর্ট করে নিলাম। এই ভিডিওটিতে কিভাবে আমরা লোয়ার থার্ডস কিভাবে ইউজ করব সেটি দেখে দেব। তো আমরা ভিডিওটি আমরা নিচ থেকে অ্যাড করতেছি। তো অবশ্যই আমরা ইন্ট্রোর পরে অবশ্যই আমাদের এই ভিডিওটি অ্যাড করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইন্ট্রোর পরে আমরা এই ভিডিওটি ড্র্যাগ করে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখানে দেখতে পারবেন আমাদের ভিডিওটি অ্যাড হয়ে গেছে। তো এই ভিডিওটিতে আমরা একটু এখান থেকে ফিট করে নিচ্ছি। এখানে ভিডিওর সাইজটি এখান থেকে আমরা ঠিক করে নিলাম। তো এখানে দেখতে পারতেছেন একটি ভিডিও আমরা ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পর অবশ্যই এখানে দেখতে পারতেছেন আমরা লাইব্রেরিতে চলে যাচ্ছি। লাইব্রেরিতে চলে যাওয়ার পর এখানে লোয়ার থার্ডে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু অ্যাসেস্ট এখানে তারা দিয়ে দিয়েছে। তো একটিতে যে আমরা ক্লিক করি তো আমরা ভিডিও যখন চলবে তখন দেখতে পারবেন এভাবে একটি টাইটেল আমাদের চলে আসবে, ইউর নেম হিয়ার। তো এখানে আপনাদের যে কোনো কিছু লেখা দিতে পারেন। আমরা বিভিন্ন চ্যানেলে দেখতে পারি যে সাবস্ক্রাইব মাই চ্যানেল এখানে লেখা থাকে। তো এইভাবে আমরা এখানে দেখতে পারবেন অনেক লোয়ার থার্ডস আছে। তো আমি আজকে একটি দেখিয়ে দেবো। একটা দেখানোর পর আপনারা অটোমেটিকলি আপনারা সবগুলো অ্যাড করতে পারবেন। তো অবশ্যই কোনো কমেন্ট থাকলে কোনো মন্তব্য থাকলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি কোনো সময় আটকে যান বা কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন বা আমাদের ফেসবুক পেজে আপনারা মেসেজ করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখান থেকে আমরা যে কোনো একটি ইউজ করব। তো আমরা এখান থেকে এটি ইউজ করতেছি। তো এখানে আমরা যখন ক্লিক করব, ক্লিক করার পর ড্র্যাগ করে আমরা যে ভিডিওটির উপরে যেতটুকু জায়গায় আমরা ইউজ করব সেই জায়গায় রেখে দেব। এখানে রেখে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যখন আমরা ভিডিওটি স্টার্ট করব, তবে এখানে দেখতে পারবেন এখানে ভিডিওটি যখন আমরা স্টার্ট করব তখন কি হয়। টিউটোরিয়ালসের 3 নাম্বার ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো এর আগে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি টাইটেল চলে আসছে। তো এখন এই ট্যাগসগুলো আমরা কিভাবে এডিট করব। তো এখানে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন রাইট দিকে ক্লিক করার পর এখানে বিভিন্ন ট্যাগস চলে আসছে, টাইটেল, সাবটাইটেল 1 2 এখানে চলে আসছে। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা যদি লিখি সাবস্ক্রাইব মাই চ্যানেল, দেখি কি আসে। তো যদি সাবস্ক্রাইব মাই চ্যানেল লেখার পর এখানে যখন আউটে ক্লিক করব তো এখানে দেখতে পারতেছেন সাবস্ক্রাইব মাই চ্যানেল চলে আসছে। তো এখান থেকে যদি আমরা নিচে দরকার নাই, যে নিচের থেকে আমরা কেটে দিতে চাইলাম কেটে দিলাম। তো উপরেরটুকু তো এখানটাও আমরা কেটে দিলাম। তো আপনারা এবার ট্যাক্সগুলো অ্যাড করে নেবেন। আমি একটি ট্যাক্স অ্যাড করলাম। তো এখানে ডাবল ক্লিক করে আপনারা ড্র্যাগ ড্রপ করে এখানে একটা মাঝখানে নিয়ে আসতে পারবেন। তো এখানে নিয়ে আসতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যখন ড্র্যাগ ড্রপ করে এখানে ডাবল ক্লিক করে নিয়ে আসবেন তখন এটি দেখতে পাচ্ছেন অনেক উপর পর্যন্ত চলে গেছে। তো আমরা উপর দিকে মাউসের হুইল ঘুরিয়ে নিয়ে তারপর এখানে দেখতে পাচ্ছেন মাইনাসে ক্লিক করে দেওয়ার পর আগের অবস্থায় চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই ট্যাক্সের আমরা বিভিন্ন স্টাইল দিতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন এরো আইকনটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা ফন্ট দিতে পারবো এই ট্যাক্সের। অবশ্যই আমরা ফন্ট সম্বন্ধে জানি। তো এরিয়াল ব্ল্যাক দিলাম। তো এখানে দেওয়ার পর এখানে আমরা কালার সিলেক্ট করে দিতে পারতেছি। তো এখানে ক্লিক করে কালার সিলেক্ট করব। তো এখানে দেখতে পারেন বোল্ড ইটালিক, তো বোল্ড ইটালিক করে দিতে পারবো। তো এখান থেকে ফন্ট সাইজ কতটুকু বড় রাখতে চাচ্ছি তো এটুকু দিতে পারবো। তো এখানে দেখতে পারেন লেফট থেকে শুরু থাকবে নাকি মিডিলে থাকবে নাকি রাইটে চলে যাবে নাকি উপরে চলে যাবে নাকি ডাউনে থাকবে। তো এখান থেকে আপনারা অ্যালাইনমেন্টটাও আপনারা সিলেক্ট করে দিতে পারতেছেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পারেন এখানে আবার ক্লিক করে অফ করে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পারবেন আমার লেখাটাও আমাদের টেক্সটটাও চলে আসছে। তো এখন যদি আমরা ভিডিওটি স্টার্ট করি দেখি কি হয়। শুরু করতে যাচ্ছি। তো এর আগের ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি স্লাইড কিভাবে চলে আসার পর এখানে অটোমেটিকলি চলে যাবে। আবার কিভাবে কম্পিউটার স্ক্রিন রেকর্ডিং করবেন তো এটি দেখিয়ে দিয়েছি। তো আজকে দেখাবো নিউ প্রজেক্ট। তো অবশ্যই এটিকে লোয়ার থার্ডস বলে বিভিন্ন ভিডিওর মাঝখানে বিভিন্ন ট্যাক্স অ্যানিমেশন আকারে দিতে পারবো আমরা। তো এভাবে লোয়ার থার্ডস আপনারা ইউজ করতে পারবেন একটি ভিডিওতে। তো এখানে তারপর আমরা কি করব, তারপর আমরা এখানে দেখতে পারতেছেন এভাবে আপনারা সবগুলো দেখে নেবেন, চেক করে নেবেন, আপনাদের যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন। তো এখানে দেখতে পারতেছেন
আউটরোসে দুটি ডিফল্ট ভাবে তারা দিয়ে দিয়েছে। অবশ্যই এবার এখানে দেখতে পারতেছেন লোয়ার থার্ড এটা তারা ডিফল্ট ভাবে দিয়ে দিয়েছে। তা আমরা যখন বিভিন্ন এই সবগুলো টুলসের সাথে পরিচয় হয়ে যাব তখন আমরা এরকম নিজেরাই তৈরি করতে পারবো। তো তখনই বুঝতে পারবেন। তো আপনারা ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকেন আমাদের টিউটোরিয়ালগুলো লাস্ট পর্যন্ত। তো এখানে দেখতে পারতেছেন আমরা ভিডিওর লাস্ট দিকে চলে যাচ্ছি। ভিডিওর লাস্ট দিকে চলে আসার পর এখানে দেখতে পারতেছেন লোয়ার আউটরোস আমরা ইউজ করব এখানে। তো এখান থেকে যদি একটি যে কোনো দুইটি, এখানে দুইটা আছে, তো আমরা একটা ডাবল ক্লিক করে দেখি কিভাবে ভিডিওতে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো থ্যাঙ্কস ফর ওয়াচিং পুট ইউর নেক্সট হেয়ার। তো এখানে লেখাটি চলে আসছে, কিভাবে লেখাটি চলে গেছে। তো আমরা বিভিন্ন অ্যাড্রেস আমরা ভিডিও লাস্ট দিকে দিয়ে দিতে পারবো। তো আমরা বিভিন্ন ভিডিও লাস্ট দিকে দেখি এই আউটরোসগুলো আমরা দেখি। তো এটা আমরা চাইলে আলাদাও দিতে পারবো। তো এখানে দেখতে পারবেন ভিডিওটি যখন স্টার্ট করবো, তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর উপরে চলে আসছে। তো আমরা লাস্ট দিকে এখনো যাই নাই, লাস্ট দিকে চলে যাচ্ছি। সরি, তো যখন আমরা লাস্ট দিকে চলে আসলাম, ভিডিও লাস্টে আমরা ক্লিক করে লাস্টে ওপেন করি। তো যখন আমরা ক্লিক করে যখন ওপেন করলাম, তো এখানে দেখতে পারতেছে থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো আমরা এখান থেকে আমরা আমাদের অ্যাড্রেসগুলো আমরা চেঞ্জ করে নেব। তো আমরা যেটুকু দরকার নেই সেগুলো আমরা এখান থেকে ক্লিক করে আমরা কেটে দিব। দেখতে পারতেছেন অটোমেটিকলি চলে যাচ্ছে। তো এখান থেকে আমাদের জিমেলটা দিতে পারি। তো এখান থেকে আমরা যখন আউটে ক্লিক করব জিমেল দিতে পারি। অবশ্যই আমরা দেখিয়েছি কিভাবে আপনারা ফন্টগুলো এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে ফন্ট সিলেক্ট করে এখানে ফন্ট চেঞ্জ করে নিতে পারেন, এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারেন। তো সেটা আপনারা আপনাদের মতো করে আপনারা পরিবর্তন করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এভাবে অ্যাড হয়ে গেছে। তো আমরা যদি এখানে চাই যে এটা আমরা আলাদাভাবে অ্যাড করব না ভিডিও লাস্ট দিকে, তো আমরা এই ভিডিওর উপরেই দিয়ে দেবো। তো এখানে ক্লিক করে ড্র্যাগ করে এখানে ভিডিওর উপরে ছেড়ে দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন ভিডিও চলতেছে, তো এই টেক্সটও চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এই ভিডিও চলতেছে, এখানে ট্যাক্সও চলে আসে। তো আমরা এভাবে এই আউটরোসে অ্যাড করতে পারি। চাইলে আমরা এখান থেকে মিউজিকও অ্যাড করে দিতে পারি। তো আমরা যখন ইন্ট্রোসে যেভাবে আমরা মিউজিক অ্যাড করেছি সেভাবে আমরা মিউজিক অ্যাড করতে পারি। এরপরের টিউটোরিয়ালসে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এখানে মোশন ব্যাকগ্রাউন্ড এবং এর সাথে আপনারা কিভাবে মিউজিক ট্যাক্স ইউজ করবেন। তো এর নেক্সট ভিডিওতে আমরা দেখাবো। তো অবশ্যই আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করে দেবেন যাতে সবাই ভিডিওটি দেখে উপকৃত হয়। আজ এ পর্যন্তই, সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।